তো নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটা ভ্যাকেন্সি সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলে এলাম। তো আজকের ভ্যাকেন্সিটা আলোচনা করব। তার আগে শুরু করার আগে বলতে চাই, যারা যারা গভর্নমেন্ট জবের প্রিপারেশন করছো তারা এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেছো তো লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা দেবে, এখনই সাবস্ক্রাইব করে নাও, কারণ গভর্নমেন্টের তরফ থেকে আসা একদম লেটেস্ট জবগুলো আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু পোস্ট করা হয়। তাহলে চলো বেশি দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। তো আজকের যে পোস্ট সেটা হচ্ছে এসএসসি সিলেকশন পোস্ট ফেজ 14 রিকোয়ারমেন্ট 2026। তো নোটিফিকেশনটা হচ্ছে এসএসসির তরফ থেকে আসা স্টাফ সিলেকশন কমিশনের রিলিজ হয়েছে একটা পোস্ট, যেটা হচ্ছে 3003টা সিলেকশন পোস্টের ফেজ 14 পোস্ট। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই থ্রু দ্য অফিসিয়াল ওয়েবসাইট। তো এই পোস্ট যেটা আউট হয়েছে সেটা সম্পর্কে আমি ডিটেলস তোমাদের সাথে আলোচনা করব। তো এই পোস্টটা কি পোস্টটা হচ্ছে এসএসসি সিলেকশন পোস্ট ফেজ 14 অনলাইন ফর্ম। পোস্ট করা হয়েছে 13 তারিখ, মানে এই মাসেই 13 তারিখ, গতকাল এটা পোস্ট করা হয়েছে। টোটাল এটার ভ্যাকেন্সি আছে 3003টা। তো অনেকগুলি পোস্ট, একটা দারুণ সুযোগ, তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। তো অ্যাপ্লাই করার আগে জেনে নাও যে কারা কারা এটা অ্যাপ্লাই করার জন্য এলিজিবল। তো সবার প্রথমে বলে রাখি, যেটা হচ্ছে এটা অ্যাপ্লাই করার জন্য একটা অ্যাপ্লিকেশন ফিজ লাগে, যেটা হচ্ছে জেনারেল এবং ওবিসির জন্য 100 টাকা, ওমেন ক্যান্ডিডেট এবং অন্যান্য যারা থাকবে এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান এবং এক্সটেম্পটেড ক্যাটাগরি, তাদের কিন্তু একদম ফ্রি অফ কস্টে কিন্তু ফর্মটা তারা ফিল আপ করতে পারবে। স্টার্ট কবে থেকে হবে? এটা স্টার্ট হবে 13/4/2026 থেকে। এটা অনলাইনে অ্যাপ্লাই করা যাবে। লাস্ট ডেট কিন্তু 4/5, মানে পরের মাসের 4 তারিখে কিন্তু লাস্ট ডেট। পেমেন্ট করার লাস্ট ডেট হচ্ছে 5 তারিখ, মে মাসের 5 তারিখ। এবং যদি কারো ভুলভ্রান্ত কিছু হয়ে থাকে, নামের মিস্টেক বা অন্য কিছু মিস্টেক হয়ে থাকে, তখন কারেকশনের একটা উইন্ডো, যেটা 11/5 তারিখে কিন্তু পোর্টালে খোলা হবে। এক্সামটা হবে জুন মাসের 2026 তারিখে, যেটা হচ্ছে কম্পিউটার বেসড এক্সামিনেশন। এজ লিমিট, তো বন্ধুরা এটার এজ লিমিট ভ্যারিয়াস ফর দ্য ডিফারেন্ট পোস্ট। বিভিন্ন ধরনের পোস্ট আছে, সেই পোস্টের উপর ডিপেন্ড করে বিভিন্ন ধরনের কিন্তু এজ লিমিট আছে। যেমন কোনো পোস্টে 18 থেকে 25, কোনোটাতে 18 থেকে 27, কোনোটা 18 থেকে 28, 18 থেকে 30, 18 থেকে 35, 20 থেকে 25। এইভাবে কিন্তু ডিফারেন্ট ক্যাটাগরিতে ডিফারেন্ট ইয়ার্সে কিন্তু গ্যাপ এখানে আছে। তো তোমরা ধরে নাও 18 বছর থেকে মোটামুটি 40 বছর পর্যন্ত কিন্তু তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এজ রিল্যাক্সেশন অ্যাপ্লিকেবল অ্যাজ পার রুল। তো যাদের এসসি এসটি সার্টিফিকেট আছে বা অন্যান্য কোনো সার্টিফিকেট আছে, ইডাব্লিউ সার্টিফিকেট আছে, তাদের জন্য কিন্তু একটা এজ রিল্যাক্সেশন থাকবে। এলিজিবল ক্রাইটেরিয়া কী আছে? এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে, যে পোস্টটি অ্যাপ্লাই করবে তাকে অবশ্যই ম্যাট্রিকুলেশন পাস হতে হবে, হায়ার সেকেন্ডারি পাস হতে হবে, এবং যদি গ্র্যাজুয়েশন থাকে তো গ্র্যাজুয়েশন থাকলেও কোনো সমস্যা নেই, হয়ে যাবে। তো এটার স্যালারি কীরকম? পে লেভেলস 1 থেকে 8 অ্যাজ পার 7 সিপিসি। 7 সিপিসি বেস তোমাকে কিন্তু পেমেন্ট করা হবে। এবং এই পোস্টটা কিন্তু খুব জলদি অনেক ফিল আপ হতে শুরু করেছে। তো তোমরাও বেশি দেরি না করে সমস্ত কিছু ডিটেলস কিন্তু তোমরা চেক করে পরে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করে দাও। দারুণ একটা সুযোগ, 3003টা কিন্তু ভ্যাকেন্সি আছে, এরকম সুযোগ কিন্তু আর পরে পাবে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুকে শেয়ার করে দাও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দাও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।